আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব তোমাদের 5.3.2 নিয়ে। দেখো কি বলছে, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। এবার দলে এবং জোড়ায় দলবদ্ধভাবে নিচের প্রশ্নগুলি জিজ্ঞেস করো, এটা উত্তর লেখো। লেটার চেক ইউর অ্যান্সার উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ। তোমার পাশে যে গ্রুপ তাদের সাথে শেয়ার করো। এখানে দেখো 6টা প্রশ্ন আছে। হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? টেক্সটটা কী সম্পর্কে? আগে একটা টেক্সট ছিল, আমরা আলোচনা করছি। তারপর হচ্ছে হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট, টেক্সটে কয়টা আইডিয়াস আছে। তারপর হচ্ছে তোমার হোয়াট আর দে, ওইগুলি কী। আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, এরকম 6টা প্রশ্ন আছে। আমি তোমাদের জন্য একটি খসড়া উত্তর তৈরি করে রেখেছি। তারপর দেখা একটা টেবিল আছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর থটস। নিচের যে গ্রিডটা, টেবিলটা ব্যবহার করতে পারো তোমাদের চিন্তাগুলি লেখার জন্যে। অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ টেক্সট, একটা টেক্সটকে তুমি কীভাবে সাজাবে, অর্গানাইজেশন করবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। সো আমি এটারই একটা খসড়া উত্তর তৈরি করে রেখেছি। আগে আমরা প্রশ্ন উত্তরগুলি দেখি। দেখো, একটা প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, টেক্সটটা কী সম্পর্কে। আনসার হচ্ছে দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য স্টিগমেটাইজেশন অফ মেন্টাল হেলথ, দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং। এই টেক্সটটি হচ্ছে যে মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ সম্পর্কে যে মানুষের একটা কুসংস্কার বা তথাকথিত ধারণা সেটা, তারপরে এর যে প্রভাব মেন্টাল কল্যাণের উপরে এবং ইমপ্যাক্ট অন স্টুডেন্টের উপরে যে প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা, এবং রুল স্কুল অ্যান্ড সোসাইটি ইন দ্য মেন্টাল হেলথ ইস্যু, এবং স্কুল এবং সমাজের মেন্টাল হেলথ ইস্যুর উপরে যে অবদান বা ভূমিকা সেটা নিয়ে টেক্সটটা। 2 নম্বর প্রশ্ন, হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট, টেক্সটে কয়টা আইডিয়া আছে। হোয়াট আর দেগুলি কী। অ্যান্সার হচ্ছে দেয়ার আর 5 আইডিয়াস ইন দ্য টেক্সট, টেক্সটে 5টি ধারণা পাই আমরা। দে আর, সেগুলো হচ্ছে দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ সম্পর্কে মানুষের ভুল ধারণা। ফ্যাক্টরস এফেক্টিং মেন্টাল হেলথ, যেসব বিষয় মেন্টাল হেলথটাকে, মানসিক স্বাস্থ্যটাকে কী করে, ক্ষতিগ্রস্ত করে। দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টদের উপরে মেন্টাল হেলথের যে প্রভাব সেটি। স্কুল ইনিশিয়েটিভস টু সাপোর্ট স্টুডেন্টস মেন্টাল হেলথ, ছাত্রদের এই মেন্টাল হেলথকে সাপোর্ট করার জন্য স্কুলের যে ভূমিকা। দ্য রুল অফ সোসাইটি ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা, এই মেন্টাল হেলথ কুসংস্কার বা ভুল ধারণাটাকে চিহ্নিত করার জন্য স্কুলের কী ভূমিকা। সো তারপরে দেখো কী বলছে, আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, এই আইডিয়াগুলো কি একে অপরের সাথে কানেক্টেড, সংযুক্ত। ইফ ইয়েস, যদি হয়ে থাকে হাউ আর দে কানেক্টেড, তারা কীভাবে সংযুক্ত হয়েছে। উত্তর বলবো ইয়েস, দ্য আইডিয়াস আর কানেক্টেড, ধারণাগুলি একত্রিত। দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ লিডস টু চ্যালেঞ্জ, এই যে মেন্টাল হেলথ সম্পর্কে যে মানুষের ভুল ধারণাটা সেটি একটি চ্যালেঞ্জের দিকে নিয়ে যায়। ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যু, মেন্টাল হেলথ বিষয়টা চিহ্নিত করতে বা এটা নিয়ে আলোচনা করতে বা কুলিয়ে উঠতে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ কন্ট্রিবিউট টু দ্য প্রবলেম ফেস বাই স্টুডেন্টস, আর যে ফ্যাক্টরগুলি আছে মেন্টাল হেলথকে ক্ষতিগ্রস্ত, সেইগুলি কী করে, স্টুডেন্টরা সেই প্রবলেমগুলি ফেস করে। স্কুল অ্যান্ড সোসাইটি প্লে রুলস ইন অ্যাড্রেসিং দিস ইস্যু, আর স্কুল এবং সোসাইটি এই সমস্যাগুলি সমাধান করার জন্য, চিহ্নিত করার জন্য তারা কী করে, ভূমিকা পালন করে। হাউ মেনি প্যারাগ্রাফ দেয়ার ইন দ্য টেক্সট, এই টেক্সটে কয়টা প্যারাগ্রাফ রয়েছে। দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট, এই টেক্সট পড়লে আমরা 8 প্যারাগ্রাফ পাই। এই নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ, প্রতিটা প্যারাগ্রাফের উদ্দেশ্য কী। দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ ইজ টু ডিসকাস এলাবোরেটলি অন দ্য ডিফারেন্ট আসপেক্টস অফ মেন্টাল হেলথ, এই প্যারাগ্রাফগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মেন্টাল হেলথ সম্পর্কে বা ধারণা বা কুসংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। ইটস ইম্প্যাক্ট, এটার প্রভাব নিয়ে আলোচনা করা। দ্য মেজার্স, পদক্ষেপ নিয়ে আলোচনা করা। টেকেন টু অ্যাড্রেস ইট, এটাকে চিহ্নিত করার জন্য বা কুলিয়ে ওঠার জন্য। হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফ বিন ইউজ টু, কীভাবে এই প্যারাগ্রাফগুলি ব্যবহার করা হয়েছে। অর্গানাইজ দ্য আইডিয়া অফ দ্য টেক্সটের ধারণাটাকে সংগঠিত সাজানোর জন্য। দ্য প্যারাগ্রাফস হেল্পস টু সিম্পলিফাই দ্য ইনফরমেশন, প্রথমে এই প্যারাগ্রাফ কী করেছে, তথ্যটাকে সহজতর করেছে। দে স্টার্ট উইথ দ্য জেনারেল কনসেপ্ট অফ মেন্টাল হেলথ, প্রথমে তারা মেন্টাল হেলথ সম্পর্কে স্বাভাবিক যে ধারণা, কনসেপ্ট সেটা নিয়ে শুরু হয়েছে। অ্যান্ড দেন
এক্সপ্লোর ইটস কজ, তারপরে এর কারণটা কি আবিষ্কার হয়েছে, ইফেক্টস প্রভাব, অ্যান্ড মেজার্স পদক্ষেপ, টেকেন টু অ্যাড্রেস ইট, এটাকে চিহ্নিত বা এটাতে গুলিয়ে ওঠার জন্য যে পদক্ষেপগুলো এভাবে ধাপে ধাপে সুন্দর করে সাজানো হয়েছে। সো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এবার আমি আলোচনা করব যে এই গ্রিডটা নিয়ে। তার আগে বলে নেই, তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা কী করো, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তোমরা দেখো সেখানে একটি ছিল যে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর থটস, তুমি নিচের গ্রিডটাকে ফলো করতে পারো তোমার ধারণাগুলি কী করার জন্য, লেখার জন্য। অ্যাবাউট দ্য অর্গানাইজেশন টেক্সটটা সাজানোর ব্যাপারে। আচ্ছা, আমরা প্রথমে এখানে দেখব কী লিখছে, প্যারাগ্রাফ, দ্য আইডিয়া অফ প্যারাগ্রাফের ধারণা এবং অর্গানাইজেশন সাজানো, সংগঠন করা। মেন্টাল হেলথ হ্যাজ বিন ড্যাশ সাইকোলজিক্যাল ওয়েলবিং, এটি তোমার এভাবে শুরু হয়েছে প্যারাগ্রাফটা। এটা হচ্ছে কি পিপলস থট অ্যাবাউট হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু। প্রথম হচ্ছে মানুষের ধারণা, আইডিয়াটা কি মানুষের ধারণা, মেন্টাল হেলথটা কী এবং সেটা দিয়ে কী বোঝাচ্ছে। আচ্ছা, অর্গানাইজেশন দ্য রাইটার স্টার্টস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া বা ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন দিয়ে লেখক কী করছে, তার ধারণাটা শুরু করছে। 2 নম্বর দেখো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড জিনস অর ব্রেন অর ফ্যামিলি ইস্যুস, আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে এটা পাই। এটা ধারণা কি, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স মেন্টাল হেলথ ইনক্লুডিং জেনেটিক, লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সটার্নাল প্রেশার্স, এটা হচ্ছে এই মেন্টাল হেলথের ফ্যাক্টর সম্পর্কে এখানে কিছু ধারণা দেওয়া হয়েছে। তারপরে অর্গানাইজেশনে কী আসে দেখি, দ্য রাইটার এক্সপ্লোর দ্য কজেস অফ মেন্টাল হেলথ, এটার উদ্দেশ্য হচ্ছে এটি আর এটি কীভাবে সাজিয়ে লেখক, প্রথম ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেন্টাল হেলথ এর কারণগুলো লেখক কী করলো, আবিষ্কার করলো। 3 নম্বর প্যারাগ্রাফ দেখছি, দ্য ইস্যুস এফেক্ট দ্য স্টুডেন্টস স্ট্রাগলিং মেন্টাল হেলথ ইস্যু, যে বিষয়গুলি স্টুডেন্টদের স্ট্রাগলিং মেন্টাল হেলথ সম্পর্কে যে কী বলছে, ক্ষতি করছে বা ডিপ্রেশন, এটি। তো এই প্যারাগ্রাফের আইডিয়াটা কি, দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যু অন স্টুডেন্ট, এটি ধারণা হচ্ছে স্টুডেন্টদের উপরে মেন্টাল হেলথের যে প্রভাব সেটি, এফেক্ট ইন দেয়ার ওয়েলবিং, তাদের কল্যাণকে, ভালো জিনিসটাকে ক্ষতিগ্রস্ত করছে, কনসেন্ট্রেশন মনোযোগকে, অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন ক্ষতি করছে। আর এটা কীভাবে সাজিয়ে লেখক, হি টেলস দ্য ইফেক্ট অফ মেন্টাল হেলথ ইস্যু অন স্টুডেন্টদের উপর মেন্টাল হেলথের ইস্যুর ব্যাপারটা বলল। তারপরে আমরা দেখব 4 নম্বরে কী আছে, ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড তারপর ড্যাশ ফিল এমব্রেস, এই প্যারাগ্রাফ এখানে উদ্দেশ্য হচ্ছে দ্য রিলাক্টেন্ট অফ চিলড্রেন সিকিং হেল্প, স্টুডেন্টদের যে তোমার সাহায্য চাওয়ার ক্ষেত্রে যে অনাগ্রহ সেটি তুলে ধরা হয়েছে, বিকজ অফ ফিয়ার অফ জাজমেন্ট, বিচারের সম্মুখীন হওয়ার ভয়, অ্যান্ড কালচারাল বিলিভ, সাংস্কৃতিক বিশ্বাসের জন্যে। আর সাজিয়েছে তোমার হি টক্স অ্যাবাউট দ্য ব্যারিয়ার্স, সে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করছে, দ্যাট কিপ স্টুডেন্ট অ্যাওয়ে ফ্রম টেকিং হেল্প, যা স্টুডেন্টদেরকে সাহায্য চাওয়ার থেকে দূরে রাখে। 5 নম্বর প্যারাগ্রাফ, সাম স্কুল হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভেরিয়াস প্রোগ্রামস, যেমন আর ইউ ওকে ডে ক্যাম্পেইন, এটি চালু করছে। এই প্যারাগ্রাফটা কেন দিয়েছে, ইনিশিয়েটিভ টেকেন বাই স্কুল টু সাপোর্ট স্টুডেন্টস সাচ অ্যাজ, পদক্ষেপ যেগুলি স্টুডেন্টদেরকে সাপোর্ট করে, যেমন বিভিন্ন ক্যাম্পেইন, আর ইউ ওকে ডে ক্যাম্পেইন, অ্যান্ড ইনক্লুডিং মেন্টাল হেলথ ইনটু কারিকুলাম, এই বিশ্ব কারিকুলামে ইনভলভ করার জন্য। আর লেখক এখানে কীভাবে এসেছে, যে হিয়ার দ্য রাইটার ডিসকাসেস দ্য ইনিশিয়েটিভস, পদক্ষেপ সম্পর্কে আলোচনা করছে, টেকেন বাই স্কুল যা নিয়ে থাকে স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য। তারপরে সে 5-6 নম্বরে দিয়ে কী বলছে, another initiative that school have taken to educate students, school curriculum and support, এই প্যারাগ্রাফে কি another initiative, অন্য একটি পদক্ষেপ কথা বলা হয়েছে, টেকেন বাই স্কুলস টু এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ সম্পর্কে যা স্কুল নিয়ে থাকে, অ্যান্ড হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড সাপোর্ট আদার্স। দ্য রাইটার ডিসক্রাইব অ্যানাদার ইনিশিয়েটিভ, আরেকটি পদক্ষেপ সেখানে আলোচনা করেছে। আচ্ছা, একটার পরে আরেকটা তথ্য করার জন্য আমরা কি করে, এই যে অ্যানাদার মানে আরেকটা তথ্য সংযোজন করেছি এখানে। ইনিশিয়েটিভ টেকেন বাই স্কুল টু টিচ স্টুডেন্টস টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ। ওকে, তারপরে 7 নাম্বার, অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা ব্যারিয়ার টু সিকিং হেল্প, নর্মালাইজিং ইস্যুস। সমাজ, এই প্যারাগ্রাফটাই কী বলছে, দ্য কল ফর সোসাইটি, এখানে সমাজকে আহ্বান করেছে
যে তাদের যে ভুল ধারণা কুসংস্কার সেটিকে মেন্টাল হেলথ সম্পর্কে সেটি ব্রেকডাউন করার জন্য। এমপেসিস এবং গুরুত্ব দেওয়া হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ নর্মালাইজিং, স্বাভাবিককরণের উপরে দিস ইস্যু, বিষয়টা, অ্যান্ড টেকিং দ্যাম সিরিয়াসলি, সিরিয়াসলি নেওয়ার জন্য মেন্টাল হেলথ ইস্যুটা। হিয়ার দ্য রাইটার এমফেসাইজেস অন দ্য নিড ফর সোশ্যাল চেঞ্জ, এখানে লেখক সামাজিক পরিবর্তনটাকে কী করেছে, গুরুত্ব দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে 8 নাম্বার দেখতে পাচ্ছি আমরা যে ইন কনক্লুশন স্কুল প্লে এ ভাইটাল রোল, উপসংহারে স্কুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারাউন্ডিং মেন্টাল টিচার্স ইত্যাদি। এই প্যারাগ্রাফটা এখানে বলা হয়েছে, দেখো, দ্য ইম্পর্টেন্স অফ স্কুল অ্যান্ড দ্য টিচার, ইম্পর্টেন্স স্কুল অ্যান্ড টিচার ডেভেলপিং স্ট্র্যাটেজিস টু সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ, টিচার এবং স্কুল কীভাবে এই মেন্টাল হেলথ বিষয়ে স্টুডেন্টকে সাপোর্ট করবে সেটি আলোচনা করছে। হিয়ার দ্য রাইটার এমফেসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ স্কুল অ্যান্ড টিচার্স ইন রিডিউসিং মেন্টাল হেলথ স্টিগমা বাই ক্রিয়েটিং সাপোর্টিং এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস, এখানে টিচাররা এবং স্টুডেন্টরা কীভাবে মেন্টাল হেলথ বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে স্টুডেন্টদেরকে সাপোর্ট করার মাধ্যমে। সো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই বুঝতে পেরেছো, টেবিলটা বুঝতে পেরেছো। তো আজকে এটুকুই, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।